বৈশ্বিক সংকট নয়, লুটপাটের কারণেই দেশের অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে বলে দাবি করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। শুক্রবার কারামুক্ত ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নবী উল্লাহ নবীর বাসায় যান মঈন খান। এ সময় সাংবাদিকদের সাথে আলাপকালে মঈন খান বলেন, সরকার এদেশের রাজনীতি অনেক আগেই ধ্বংস করে দিয়েছে, অর্থনৈতিক অবস্থাও ভঙ্গুর করে দিয়েছে। দেশে আর সুস্থ ধারার রাজনীতি নেই। তিনি আরো বলেন, সুষ্ঠু নির্বাচন দেয়া হলে এদেশের মানুষ তাদেরকে আস্থা কুড়ে নিক্ষেপ করবে, তাই সুষ্ঠু নির্বাচনের পথ বন্ধ করে দেওয়া হয়েছে। বাংলাদেশের নির্বাচন নিয়ে যুক্তরাষ্ট্র আগের অবস্থানেই রয়েছে বলেও দাবি করেন ডক্টর মঈন খান। পরিস্থিতির কারণে বাংলাদেশের অর্থনীতি আজকে ধ্বংসের প্রান্তে, এটা একটা খেলো যুক্তি, এটা কোনো কথা নয়। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের প্রান্তে এসেছে, তার কারণ বিশ্ব রাজনীতি নয়, তার কারণ হচ্ছে বাংলাদেশে এই অলিগারকে, আমি যেটা বলেছি, সরকার এবং তার গোষ্ঠীভুক্ত কিছু সুবিধাপ্রাপ্ত ব্যক্তি যারা বাংলাদেশের অর্থনীতিকে লুটপাট করছে, সেই কারণে আজকে বাংলাদেশের অর্থনীতি ধ্বংস হচ্ছে।